সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যাটারি চালিত অবৈধ রিকশা এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই অভিযান শুরু হয়েছে গতকাল 24শে সেপ্টেম্বর এবং চলবে আরও 2 দিন। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হুমায়ুন চত্বর, মদিনা মার্কেট, চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার এবং রিকাবি বাজার অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের মতে এই অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অত্যন্ত জরুরি। সিলেট মেট্রোপলিটন এলাকা এবং সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারি চালিত গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ যানবাহনের সংখ্যা বেড়ে গিয়েছে। যত্রতত্র পার্কিং বেড়েছে এবং অতিরিক্ত তারা ভাড়া আদায় করছে। সেই লক্ষ্যে আমরা গত কয়েকদিন ধরে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেছি। আমরা ট্রাফিক বিভাগ বিশেষ অভিযানে নেমেছি। এখানে আমরা বিশেষ করে যে সমস্ত অবৈধ গাড়িগুলি রয়েছে, ব্যাটারি চালিত গাড়ি, রিক্সা রয়েছে, আমরা সেগুলো আটক করছি এবং ফিটনেসবিহীন এবং কাগজপত্রবিহীন সিএনজি এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, দূরপাল্লার গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন আমরা চেক করছি এবং আমরা সড়ক পরিবহন আইন এবং মোটরযান আইনে আমরা মামলাজনিত ব্যবস্থা নিচ্ছি। অনেক গাড়ি চালক সিএনজির নিয়ম মেনে রং করালেও বেশিরভাগ চালক এখনও তা করাননি। মেট্রোর বাইরে চলবে, তখন এখানে আর যানজট সৃষ্টি হচ্ছে না। আপনারা দেখেন প্রত্যেকদিন সিলেট নগরীতে 8 থেকে 10,000 সিএনজি এসে ঢুকে। কাগজ নাই, সিএনজির পারমিট নাই, তারপরে নাম্বার প্লেট নাই, রোহিঙ্গা যেগুলাদেরকে বলে, এরপরে পারমিটবিহীন সিএনজি, চুরির সিএনজি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেগুলো ড্রাম্পিং হয়েছে, এই সিএনজিগুলো 5 তারিখের পর থেকে সিলেটে চলতেছে। তো আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে হলুদ কালার এবং সাদা কালার, হলুদ কালার এগুলো সিলেটে চলবে। তো এটা থেকে আমি মনে করি এবং বিশ্বাস করি যে যানজট থেকে রেহাই পাওয়া যাবে। প্রত্যেকদিন যে 8-10,000 সিএনজি সিলেটে এসে ঢুকতেছে, এগুলা ঢুকবে না। নগরবাসী মনে করেন এই অভিযান শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করবে। প্রশাসনের নেতৃবৃন্দরা যে উদ্যোগ নিয়েছেন এই সিলেটকে একটি সুন্দর নগরী করতে এবং যানজট মুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছেন, আশা করি আমরা মনে করি এই যে পদক্ষেপটা খুব ভালো পদক্ষেপ। এই অভিযানে এখন পর্যন্ত 776টি মামলা দায়ের করা হয়েছে এবং 35,06,500 টাকা জরিমানা আদায় হয়েছে। এছাড়াও 60টি গাড়ি ডাম্পিং এবং 40টি গাড়ি রেকার করা হয়েছে। ওরা অনেকের কাছ থেকে ঋণ করে গাড়ি লইছে। এখন আপনাদের আইন আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আপনাদের যা করণীয় আপনারা করবেন, তার মানে এই না যে আমরা চলতে পারবো না, আমরা তো খাইতে হবে। দেন না আপনার যে জেলা মেট্রোটা আলাদা করে ফেলাই দিচ্ছেন। জেলা মেট্রো আলাদা করানো যে গাড়িগুলো আছে, আপনার মেট্রো গাড়ি জেলা আছে, জেলা যাইতে পারেন না, 30 তারিখ দিয়ে যাইতে পারতেন না, 1 তারিখ দিয়ে যাইতে পারতেন না। আপনার এখন যদি না গেলে আপনার সাধারণ শ্রমিক হলে মরে যাব। আপনার এনে রুজিও করতে পারতেন না, তার ফ্যামিলি চালাইতে পারতেন না। স্যারে মামলা দিছে না আমার লাইসেন্স আর আরেকজনের কারণে আমি বুলেট বাসাত রেখে আইছি, বুঝছেন? এর কারণে আমি মামলা 5,000 টাকা। সিলেট মেট্রোপলিটন পুলিশের এই অভিযান আগামী আরও 2 দিন চলবে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। আবুল হাসনাত, DSM।